আমার জননেত্রী শেখ হাসিনা এত জ্বালাবুকি নিয়ে আজও এই দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমরা এখনো ঋণ শোধ করতে পারি নাই। আমি আজকে ছবিটি দেখার পর বলবো, আমি এখনো ঋণ শোধ করতে পারি না। আমরা কেউ এখনো ঋণ শোধ করতে পারি নাই। আর এই জন্মে পারবো কিনা জানি না। নেত্রী, আপনার জন্য আজীবন এই জীবনটা আমরা দিয়ে যাব আপনার কাছে। আমরা চিরঋণী, আপনার কাছে চিরঋণী। কিন্তু আমাদের যুদ্ধ, আমাদের মুক্তিযোদ্ধা, আমাদের সব কিছু নিয়ে, আমাদের বঙ্গবন্ধু, আমি আসলে স্পিচলেস। আমি নিজেই বাক্যহারা হয়ে যাচ্ছি। আমি এমন একজন নেতা জন্ম নিয়েছিল যার পাশে এমন একজন নারী ছিল, এমন একজন মহিষী নারী ছিল, শেখ মুজিবুন্নেছা। তাকে তিলে তিলে তার সাথে তার সহকর্মী, তার অর্ধাঙ্গিনী, তার বন্ধু, তার সহযোদ্ধা হিসেবে পাশে ছিলেন। এমনকি দেখেন আপনারা শেষ দৃশ্যটা, মৃত্যুর সময়ও সে তার স্বামীর সাথেই মৃত্যুবরণ করছে। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশের মানুষ। এরপরে আর আমি কি বলবো, আমার কোনো ভাষা নাই, আমার আর কোনো ভাষা নেই। আমি অনেক আবেগ আপ্লুত। যখন শেখ রাসেলকে যখন আসলে গুলি করা হলো তখন আসলে সেই একটা শিশু বাচ্চা, তার তো কোনো অন্যায়, কোনো দোষ ছিল না। সে রাজনীতির কিছু বুঝতো না, সে প্রধানমন্ত্রিত্ব, রাষ্ট্রপতির কিছুই বুঝতো না, সে 6 দফা দাবি বুঝতো না। সে শুধু বুঝতো মা আর বাবা। সে যখন বলতেছিল আমি মার কাছে যাব, আমি মার কাছে যাব, আপনারা চিন্তা করতে পারেন জাতি, বাঙালি জাতি, আপনারা চিন্তা করতে পারেন আপনার সন্তানটিকে যদি ওইভাবে টেনে হিঁচড়ে একটা পাখির বাচ্চার মতো, নিষ্পাপ একটা শিশু বাচ্চাকে পাখির বাচ্চার মতো গুলি করে বেরোতো, আপনারা সহ্য করতে পারতেন? আমার জননেত্রী শেখ হাসিনার এই কষ্টভুগি নিয়ে কীভাবে আছে আমি জানি না, আমার জানা না। আমি কোনো দল, কোনো কিছু হিসেবে আমি আজকে আমার পুরোটা কষ্টে বেড়ে যাচ্ছে আমার নেত্রীর জন্য, আমার জননেত্রী শেখ হাসিনার জন্য। আমার জননেত্রী শেখ হাসিনা এত জ্বালাবুকি নিয়ে আজও এই দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমরা এখনো ঋণ শোধ করতে পারি নাই। আমি আজকে ছবিটি দেখার পর বলবো, আমি এখনো ঋণ শোধ করতে পারি না। আমরা কেউ এখনো ঋণ শোধ করতে পারি নাই। আর এই জন্মে পারবো কিনা জানি না। নেত্রী, আপনার জন্য আজীবন এই জীবনটা আমরা দিয়ে যাব আপনার কাছে। আমরা চিরঋণী, আপনার কাছে চিরঋণী। আপনার পরিবারের রক্তের ঋণ আমরা বাঙালি জাতি কোনো কিছু দিয়ে শোধ করতে পারবো না। আমি আর কিছু বলতে পারবো না। কিন্তু আমরা এর মাধ্যমে, আমরা এই বঙ্গবন্ধুর বায়োপিক একটা চলচ্চিত্রের মাধ্যমে বা একটা ছবির মাধ্যমে আমরা আমাদের যে নিউ জেনারেশন আছে, আমরা অনেক কিছুই অজানা ছিলাম, আমরা অনেক কিছুই জানতাম না। কিন্তু এই মুভিটা দেখার পরে বা এই ছবিটা দেখার পরে যারা আমাদের নিউ জেনারেশনের যারা আছে, ইনশাল্লাহ তারা হয়তো তাদের দেখার চিত্রটাই হয়তো চেঞ্জ হয়ে যাবে। তারা কখনোই মানে আমাদের যে ভুল যে ইতিহাস ছিল বা ধারণা ছিল সবার, মানে যে হয়তো এরকম হয়েছে বা এরকম হয়েছে, এরকম কিছুই ছিল না। কিন্তু আমাদের যুদ্ধ, আমাদের মুক্তিযোদ্ধা, আমাদের সব কিছু নিয়ে, আমাদের বঙ্গবন্ধু, আমি আসলে স্পিচলেস। আমি নিজেই বাক্যহারা হয়ে যাচ্ছি। আমি আসলে ওই মোমেন্টটা বা ওই সিনটা যখন আসে, আমি খুবই আমি তখন শুধু মানে আল্লাহকে ডাকতেছিলাম যে আমার মনে হচ্ছে আমি মনে ওই দৃশ্যটা একদম মানে বাস্তবে ওখান থেকে দেখতেছিলাম। আর শেখ রাসেলকে যখন সে মানে ও যখন চিৎকার করতেছিল আমি মার কাছে যাবো, মার কাছে, এটা আমি ফিল করতেছিলাম যে ওখানে যদি আমি থাকতাম বা আমার মা, আমার বাবা, সামথিং এরকম কিছু হতো, তখন অ্যাকচুয়ালি আমার কী ফিল হতো, এটা অন্যরকম একটা, আমি মানে আসলে এভাবে বলতে পারছি না। কাইন্ড অফ ইয়াস, ওরকম বয়সী ছিল বা আমার ছোট ছিল, আমার নিজেরও ছোট ভাই বোন আছে। আমি শেখ হাসিনার দিক থেকে যদি চিন্তা করি, সে ছোটোবেলা থেকে শেখ রাসেলকে ওইভাবে বড় করেছে তার সন্তানের মতো। এটা সে যে প্রতিদিন কিভাবে এগুলো নিয়ে এত কিছু ভার, এত কষ্ট নিয়ে সে প্রতিদিন দেশের জন্য কাজ করে যাচ্ছে, এটা সত্যি এটা অনেক। থ্যাংক ইউ সো মাচ।